তোদের ভাবি। তাই নাকি? এটা আমাদের ভাবি? হ্যাঁ। সাথী, আজ আমি অফিসের জরুরি কাজে ব্যস্ত আছি, বাসায় নাও যাইতে পারি, তুমি খেয়ে নিও। জি, ঠিক আছে, রাখি তাহলে। হ্যালো। হ্যালো বেবি, তুমি ফোন ধরতেছো না কেন? হ্যাঁ জান পাখি বলো। আমি ওই শফিকের সাথে একটু কথা বলছি তো এই জন্য। জানো শোনা, আজকে না ও বাসার বাহিরে গেছে, তুমি কি একটু আসবে? আরে পাখি তুমি কি বলো? ও বাসায় নেই, তুমি আমাকে আগে ফোন দিবা না? না শোনা, ও বাসার বাহিরে গেছে কেবল, তুমি চলে আসো। আচ্ছা জানু, তুমি কোনো টেনশন করো না, আমি যত দ্রুত সম্ভব তোমার কাছে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ওকে বেবি। ওকে। ওকে বাই। জানো তুমি আসো, দরজা খোলা আছে, ভিতরে চলে আসো। আরে জানু, তুমি আমার জন্য ওয়েট করতেছো? হ্যাঁ, তোমার জন্য ওয়েট করতেছি। উফ, জানো না আমার কলিজায় পানি নাই। তাই নাকি? তোমার বাড়ির দরজায় এসে আমার বুকের ভিতরে দরপড় দরপড় করতেছিল। দেখো আমার বুকে হাত দিয়া, দেখছো? কেন? আমার না প্রচুর ভয় হয়, যদি কেউ দেখে ফেলে। কেউ তো দেখবে না, বাসায় কেউ নেই, ও তো বাসায় বাহিরে গেছে। তাই না? তো তারপর কি খবর তোমার? ভালো। আমি তো টেনশন করতেছি, যদি হঠাৎ চলে আসে। আসবে না, তাই? খবর নিছি। তো এইভাবে বসিয়ে রাখবা? জানো আজকে রাতটা শুধু তোমার আর আমার, চলো আমরা রোমান্স করি। আমার কাছে কি যে ভালো লাগতেছে জানো, অনেকদিন পর তোমাকে কাছে পাইছি, আজকে সেই মজা হবে। জানো, হ্যাঁ বলো। শোনো, আমি যখন তোমাকে ফোন দেবো না, তুমি যত ব্যস্তই থাকো না, আমার কাছে তাড়াতাড়ি চলে আসবে। আরে পাগলিটা আমার, তুমি জানো না আমি তো সবসময় তোমার ফোনের অপেক্ষায় থাকি। তাই নাকি? হ্যাঁ, তো ও তো তাহলে আজকে আসবে না না? না। আজকে তোমাকে মন ভরে আদর করবো। হ্যাঁ, আজকে তুমি আমাকে মনটা ভরে দিবা, হ্যাঁ? কি ব্যাপার, কে আসলো? তুমি না বলছো কেউ আসবে না, তাহলে কি আসলো? মনে হচ্ছে ও এসে বলছে। আচ্ছা তুমি একটা কাজ করো, খাটিয়ে নিচে দেখো। আরে কি বলছো এসব? না না, তুমি ওই জায়গায় যাও, আমি দেখতেছি কি আসে। সাথী, দরজা খুলছো না কেন? আচ্ছা আমি আসতেছি। কি হলো সাথী? আমি আসতেছি। কি তুমি? ব্যাপার সাথী, দরজা খুলতে তো দেরি করলা কেন? ও, আমি না একটু ওয়াশরুমে ছিলাম। তোমাকে এমন অস্থির অস্থির লাগতেছে কেন? আরে না, ওইটা কিছু না, তুমি বসো। না, তোমার মুখ কেমন জানি গায়ে গেছে। কি বলতেছো? হ্যাঁ, এই যে দেখো গায়ে গেছে। আরে না রে পাগল, হয়তো ফ্যানটা নষ্ট হয়ে গেছে না, এই জন্য।
অস্থির কেন? অস্থির লাগতেছে দেখি। সাথী রান্না করছো? হ্যাঁ আমি রান্না করছি, তুমি খাবে? খাবার এনে দেবো? তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি, তুমি না বলছো যে আজকে আসবে না, এই জন্য আমি খেয়েছি। ও ভালো করেছো, আমিও ভাই থেকে খেয়ে এসেছি। সাথীকে আমি এত ভালোবাসি, সাথী আমাকে এইভাবে ঠকাতে পারলো, ঘরের ভিতরে পর পুরুষ নিয়ে। ছি, এটা ভাবতে আমার লজ্জা লাগে। ও আমার ভালোবাসার এই প্রতিদান দিল। যাক, আজকে রাতটা পার হোক, কালকে সকালে যে কোনো একটা ফয়সলা করব। কি যে করি, ওকে যেভাবেই হোক এখন ঘর থেকে বের করতেই হবে। আল্লাহ জানে, না জানে আজকে ধরাই পড়ি। কি যে করব, ওর মনটা একটু ভারী ভারী দেখা যাচ্ছে। সে কি কিছু বুঝতে পারলো না আমি এইসব কি ভাবছি? ও তো আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। যেভাবেই হোক ওকে তো আমার বাসা থেকে বের করতেই হবে। আচ্ছা শোনো না, আমার না পেটে খুব সমস্যা দেখা দিচ্ছে, আমার বারবার ওয়াশরুমে যেতে হবে, তুমি কি এই পাশে আসো না? হ্যালো, আচ্ছা বাবু শোনো, আমি আজকে হানিফকে ভুলে বালিয়ে বাহিরে নিয়ে আসবো, তখন তোমার যা করা করো। কিন্তু শোনো, তোমার আমার হতে হবে। আচ্ছা ঠিক আছে রাখি, ও যদি চলে আসে তাহলে শুনে ফেলা যায়। ওকে বাই। এই শোনো, বাড়ি থেকে ফোন আসছে, বাবা খুব অসুস্থ, আমার দেখতে যেতে হবে। কি হয়েছে বাবা? যাই না, বললো যে বাবা খুবই অসুস্থ, যাইতে বললো। ঠিক আছে, তুমি বাসায় যে রেডি হয়ে নাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি রেডি হো নাই? তাড়াতাড়ি চলো আগে। বাবা খুবই অসুস্থ, বাসা থেকে আবারও ফোন আসছে, রেডি হওয়ার সময় নেই, তাড়াতাড়ি চলো। বাবার এখন হসপিটালে ভর্তি করছে। তাড়াতাড়ি চলো না। চলো দাঁড়াই থাকা তো বটে। ওই চোখ কান খোলা রাখবি একদম, আজকের নিশানা যেন মিস না হয়। ওই রাস্তা পার হয়ে মেন সড়কে যাতে না যাইতে পারে, আজকে মিশন মিস করা যাবে না। ওকে বস। ঠিক আছে? ওকে বস। ভালো করে খেয়াল কর। ভাই, আপনি কারা এইভাবে পতাকতেছেন কেন? আমরা কারা এক্ষুনি বুঝতে পারবি। দাঁড়া, এত তাড়াহুড়ো কিসের তোর? তোর তাড়াহুড়ো সব ব্যস্ততা আজকে শেষ করে দেবে। ভাই, আপনি রাস্তা ছাড়েন। ওই! তুই তো যাবি, তোকে যেখানে পাঠিয়ে দিব সেখান থেকে আর ফিরে আসতে পারবি না, তোকে চিরতরে পাঠিয়ে দিব।
তোদের ভাবি। তাই নাকি? এটা আমাদের ভাবি? হ্যাঁ। ওই এটার সাইড কর। তুমি এতদিনে একটা কাজের মতো কাজ করো। হ্যাঁ ঠিকই বলেছ, কারণ ওই তো ছিল আমাদের একমাত্র দুজনের মাঝে দেওয়াল। সেই দেওয়ালটা আজকে ভেঙে চুড়ে চুরমার করে দিয়েছি। কারণ ওকে এই পৃথিবী থেকে সরানোর জন্য আমি কি করছি জানো? সেই মুরাদ আর হচ্ছে জনি, ওদের দুইজনকে আমার সাথে নিয়ে আসছি। ওরা কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে। তারপরে ওদের সাহসে আমি এই কাজটা নিজ হাতে করছি, আর এতক্ষণে ওরা লাশটা গুম করে দিয়েছে। এখন তুমি আর আমি, আর আমাদের মাঝে কোনো দেওয়াল নেই, কোনো বাধা নেই। সাথী, তুই যে আমার বোন, এটা আমার ভাবতে কিনা লাগবে। তুই এত বড় জঘন্য কাজ কিভাবে করলি? হানিফ কোথায়? হানিফকে তোরা কি করছস? বড় ভাই, হানিফ হানিফ করে চিল্লাই আপনি গলা শুকাইলেও হানিফ আর সাড়া দিবে না। হানিফকে এই দুনিয়া থেকে শেষ করে দিয়েছি, তাকে সোজা উপরে পাঠিয়ে দিয়েছি। মানুষ এত বড় জঘন্য কাজ কিভাবে করতে পারে? মানুষ হয়ে মানুষকে কিভাবে একজন আরেকজনকে হত্যা করে এই পরকীয়ার জন্য? তুই এত জঘন্য, এত খারাপ। হানিফ তোরে কি দেয়নি? বাড়ি ঘর ধন সম্পত্তি সোনা গয়না সবই তো তোরে দিয়েছিল। ভালোবাসায় তো কোনো সুন্দর দেখি নাই তোরে কমতে রাখতে। তুই কেন এই মানুষটাকে তুই এরকম কাজ করলি? আর কি দেখছস এই বদমাইশ গুন্ডাটার ভিতরে? হ্যাঁ, তুই বিশাল বড় ভুল করছস। এই ভুলের মাসুল তোর দিতেই হবে, একদিন দিতেই হবে, দেখিস। এবং আমি তোকেও ছাড়বো না। আর শোন সাথী, আজ থেকে তুই আমার বোন না, তুই আমাকে ভাই বলে পরিচয় দিবি না। তোরা যে জঘন্য কাজ করেছিস, তোদেরকে আমি আইনের আওতায় এনে জেলের ভাত খাওয়াই ছাড়বো। তুই অনেক বড় ভুল করেছিস, এই পাপের শাস্তি তোর পেতেই হবে, পেতেই হবে। ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি জানি তোমরা আমাকে কখনোই মাফ করবে না। আমি অনেক বড় অপরাধী। কি করব ভাইয়া, তখন আমার আবেগ কাজ করছিল, আমার বিবেক ঘুমিয়েছিল। আমি অনেক বড় অপরাধী। তুমি পারলে আমাকে মাফ করে দিও।